আসসালামু আলাইকুম। এখন আমি সপ্তম শ্রেণীর তথ্যপত্র চ্যাপ্টার হতে একটা সারণী দেওয়া আছে বা একটা পরিসংখ্যান যেটাই বলি না কেন বা সমাবেশও বলা যায়, সেখান থেকে পরিসর নির্ণয়, শ্রেণী সংখ্যা নির্ণয় এবং প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে পরিসর নির্ণয় করতে আমরা জানি, আমরা লিখব এরকম যে আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে সর্বোচ্চ মান আমরা দেখতে পাচ্ছি 80 এবং সর্বনিম্ন মান 40। তাহলে 80 মাইনাস 40 প্লাস 1। এরপর আমরা এখানে বিয়োগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে 40 যোগ 1 বা 41। তাহলে এই 41ই হচ্ছে আমাদের নির্ণেয় পরিসর। এরপরে আমরা দ্বিতীয় ধাপে যাব, শ্রেণী সংখ্যা নির্ণয়। শ্রেণী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এরকম যে আমরা জানি শ্রেণী সংখ্যা সমান পরিসর। আমরা ইতিপূর্বে যে পরিসর পেয়েছি সেই মানটা এখানে বসায় দেব। ধরা যাক এটা শ্রেণীব্যাপ্তি 10 ধরা হলো, শ্রেণীব্যাপ্তি 10 ধরে। তাহলে এখানে লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান। আমরা কিন্তু জানি শ্রেণী ব্যাপ্তিও যা, শ্রেণী ব্যবধানও তা। অতএব আমরা পরিসরে 41 এবং শ্রেণী ব্যাপ্তির 10 এখানে মানটা বসাইলাম। বসানোর পরে আমরা যদি এখানে ভাগ করি, যে ফলটা পাবো তা হচ্ছে 4.1। এটাকে কখনই গ্রহণযোগ্য হবে না, এটাকে আমরা সমান না লিখে প্রায় চিহ্ন দেব, প্রায় 5 ধরব। তাহলে এই নির্ণেয় 5ই হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা। এরপর আমরা 3 নম্বরে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রচুরক নির্ণয়। আমরা জানি যা প্রচুর পরিমাণ রয়েছে তাই প্রচুরক। অর্থাৎ এই সারণীতে আমরা দেখতে পাবো সর্বোচ্চ যে মানটা বেশি রয়েছে সেটা হচ্ছে পরিচয়, সেটা হচ্ছে প্রচুরক। এখানে 40, 50, 52, 53, 63, 70, 80, 40, 52, 60, 41, 69, 72, 80, 50, 64, 50, 52, 50, 50। আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি 50 রয়েছে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তাহলে আমরা বলতে পারি এখানে 50 সর্বোচ্চ 5 বার রয়েছে। কাজেই এই পরিসংখ্যানে প্রচুরক 50। তাহলে আমরা এখান থেকে খুব সহজে এবং খুব শর্টকাটে পরিসর, শ্রেণী সংখ্যা এবং প্রচুরক নির্ণয় করতে পারলাম। তোমরা এইভাবে বারবার প্র্যাকটিস করলে এই জিনিসটা খুব সহজেই সলভ করতে পারবে আশা করছি।